একটা ইম্পর্টেন্ট জিনিস, অত্যন্ত মুডে মুডে হঠাৎ আমাদের ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসা করেছিলাম, এই যে লেখা আছে পোর্টাল সার্কুলেশন, একটা রিপোর্টে দেখলাম যে পোর্টাল কথা, যে এই পোর্টাল ব্যাপারটা কি বলো তো? হোয়াট ইজ পোর্টাল ভেন? এই যে পোর্টাল পোর্টাল শব্দ থাকে পোটা, হোয়াট ইজ পোটা? পোটা শব্দটা কী ব্যাপার? দি অ্যাপিয়ারেন্স অফ পোটা ইজ নর্মাল। এই ভদ্রমহিলা, দি জেন্টাল লেডি হ্যাজ কাম ফর দ্য ট্রিটমেন্ট অফ ডিসপেপসিয়া। এখন এই ডিসপেপসিয়া হচ্ছে ওর গলব্লাডার ডিসপেপসিয়া। খেলেই যেন পেট ভার হয়ে থাকে, গলা ভর্তি হয়ে যায়, নানান রকম সমস্যা। এখন দেখা গেল যে পরীক্ষায় যে গলব্লাডার contains few calculi are noted in gallbladder. Largest is about 11.4 millimeter, 11.4 মিলিমিটার, অনেক বড় আছে। সেটা বলছিলাম, ভয় পেয়ে যাচ্ছে যে হোমিওপ্যাথিতে সারবে বলে এসছে বেচারি বড় আশা করে, কিন্তু পাথর তো সবসময় সারে না, সারানো সম্ভব নয়। এখন এইটা দেখতে গিয়ে বললাম যে দি অ্যাপিয়ারেন্স অফ পোর্টা ইজ নর্মাল। এই পোটা থেকে হোয়াট ইজ পোটা অ্যান্ড হোয়াট ইজ পোর্টাল ভেন, এইটা আমি ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলাম। তো কেউ ঠিক মতন গুছিয়ে বলতে পারছে না, তাই ওদের বোঝালাম। আর বোঝানোর পরে মনে হলো যে এই জিনিসটা একটু ছোট্ট শর্ট ভিডিও দিয়ে দিই জুনিয়র হোমিওপ্যাথদের, যাতে সবার বুঝতে সুবিধা হয় যে হোয়াট ইজ পোটা, হোয়াট ইজ পোর্টাল ভেন। রোগীর চাপ আছে, এগুলো দিতে গেলে অনেক রোগীরা অসন্তুষ্ট হয়। তাহলেও 5 মিনিট সময় সবার কাছ থেকে মাপ চেয়ে নিয়ে আমি এটা বলতে চাইছি। এটা রোগীদেরও জানার দরকার যে এটা একটা, আমরা যে বেঁচে আছি, আমাদের যে জীবনী শক্তি চলছে, তা কিন্তু এই পোর্টাল সিস্টেমের জন্যে। এই পোর্টাল সিস্টেম না থাকলে কোনো কাজ হতো না। তাই এই পোর্টাল সিস্টেমটা একটু বলছি এই সুযোগে। আমাদের একজন জুনিয়র ছাত্রীকে, জুনিয়র ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম, বলতে পারেনি। তার মুখটা আমি দেখাচ্ছি এক্ষুনি, সবাই দেখতে পাবে, কিন্তু না থাক, বেচারিকে অনেকেই পারেনি, শুধু ওকে আর দোষ দিয়ে লাভ কি? আমাদের এখানে বিএইচএমের ডাক্তার একজন, ও পারলো না, তার মুখটাকে দেখাবো নাকি? বলো, দেখাবো? না স্যার বলছে, তাহলে থাক। সো হোয়াট ইজ পোর্টাল ভেন অ্যান্ড হোয়াট ইজ পোটা অ্যান্ড হোয়াট ইজ পোর্টাল সার্কুলেশন, এটা কিন্তু জীবনের একটা বড় অঙ্গ। সেটাই আমি একটু ছোট্ট করে বোঝাতে চাইছি। লিভারের যে এন্ট্রি গেট, লাংসের এন্ট্রি থাকে, এন্ট্রি মানে পোর্ট, কিছু জাহাজ ঢুকবে, কিছু জাহাজ বেরোবে। আমাদের ডাক্তার এসছে, জুনিয়র ডাক্তার, দমকলের প্র্যাকটিস করে, নাম বলো? কলিম, মুসা কলিম, আমার খুবই অনুগত ফ্যান। ও দমকল থেকে এসছে আজ একটা পেশেন্ট নিয়ে, তো আমরা দেখাচ্ছি। তাহলে যে গেটওয়ে, যেমন জাহাজ বেরোয় আবার ঢোকে সব জায়গাতেই, ইনগ্রেশন অ্যান্ড আউটগ্রেস, সেরকম লিভারেও কিছু জিনিস ঢুকছে আর কিছু বেরোচ্ছে। এই জায়গাটাকে নাম বলা হয় পোটা। পোটা মিনস পোর্ট। দি পোটা ওয়ার্ড কামস ফ্রম দ্য পোর্ট, বন্দর। এখান থেকে বেরোচ্ছে না, লিভার থেকে বেরিয়ে যাচ্ছে। লিভার থেকে কি বেরিয়ে যাচ্ছে? লিভার থেকে বেরিয়ে যাচ্ছে বাইল ডাক্ট। লিভার থেকে ডাক্ট বেরোচ্ছে, সিস্টিক ডাক্ট। লিভারের রসগুলোকে নিয়ে বেরোচ্ছে সিস্টিক ডাক্ট। আবার লিভার থেকে বেরোচ্ছে কি? লিভার থেকে বেরোচ্ছে আর্টারি, হেপাটিক আর্টারি ঢুকছে, হেপাটিক আর্টারি ঢুকছে। আর লিভারের রক্ত, খারাপ রক্ত বের করে নিয়ে আসছে কে? ভেন বের করে আনছে। তাহলে বাইল বের করে আনছে, পিত্ত, তার নাম সিস্টিক ডাক্ট। আর লিভারের খারাপ রক্ত বের করে আনছে, তার নাম হচ্ছে হেপাটিক ভেন। আর ঢুকছে হেপাটিক আর্টারি ঢুকছে। আর যেটা ঢুকছে এই পোর্টাল ভেন, নামে ভেন মানে কোনো জায়গার খারাপ জিনিস বের করে আনবে, খারাপ রক্তকে ক্যারি করে নিয়ে যাবে, তাই তো? পোর্টাল ভেন মানে ভেনাস ব্লাড, ভেন মানে ভেনাস ব্লাড ক্যারি করবে। কিন্তু এই পোর্টাল ভেন নামটা হলো এখানে গণ্ডগোলের। নামে পোর্টাল ভেন, কিন্তু নিয়ে যাচ্ছে ভালো রক্ত, ভালো জিনিস। ঠিক
ঠিক সেই হারামজাদা বদমায়েশ পালমোনারি ভেন্সের মতন, যারা দুটো লাংস থেকে ভালো রক্ত নিয়ে আসছিল এনে হার্টের লেফট অ্যাট্রিয়ামে ফেলছিল, ভালো রক্ত ফেলতে, কিন্তু নাম ছিল কি? পালমোনারি ভেন্স। ভালো রক্ত আনছে কিন্তু নাম ছিল ভেন্স। তার কারণ যারা হার্টের ভিতরে ঢুকবে তারা ভেন্স, আর হার্ট থেকে বেরিয়ে থাকবে তারা আর্টারি। সে ঢুকছে, ভালো রক্ত ঢুকছিল, কিন্তু এই পোর্টাল ভেন ভালো জিনিস ঢোকাচ্ছে এখানে, কিন্তু নাম ভেন। এইটা একটা গণ্ডগোলের ব্যাপার করে রেখেছে। তাহলে কী ভালো জিনিস ঢোকাচ্ছে সেইটা জানতে গেলে এবার আমি বোঝাবো জেনারেল সার্কুলেশন। এই যে হার্টের কথা বলছিলাম, যে হার্ট আমরা জানি, হার্টের রাইট অ্যাট্রিয়াম খারাপ রক্ত ঢোকাচ্ছে, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। বডির নিচের দিক থেকে রক্ত নিয়ে আসছে ইনফিরিয়র ভেনা কাভা, উপরের দিকের খারাপ রক্ত নিয়ে আসছে মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড, দ্যাট মিন ভেনাস ব্লাড, সুপিরিয়র ভেনা কাভা। এই রক্তটা রাইট অ্যাট্রিয়াম থেকে ঢুকে যাচ্ছে কোথায়? রাইট, কী হলো বুঝতে পারছো না? হ্যাঁ, তো বলছো না কেন? ভেন্ট্রিকেল। রাইট ভেন্ট্রিকেল থেকে একটা বড় পাইপ উঠে যাচ্ছে। পাইপটার নাম কি? পালমোনারি ট্রাঙ্ক। এক্ষুনি বললাম। তাহলে পালমোনারি ট্রাঙ্ক খারাপ রক্ত নিয়ে গেল হার্টের উপরে গিয়ে দুই দিকে ভাগ হয়ে দুটো লাংসে ঢুকে গেল। এই যে লাংসে যেখানে ঢুকছে সেটা হচ্ছে পোর্ট অফ দ্য লাংস, পোর্ট। এইবার এখান থেকে ভালো রক্তের ভিতর থেকে ভালো রক্ত নিয়ে আসলো লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল থেকে আবার উঠছে পাইপ, তার নাম অ্যাসেন্ডিং আওটা। প্রথমে অ্যাসেন্ডিং আওটা, উপরে গেল আর্টস অফ আওটা। এই আর্টস অফ আওটা যখন বুকের মধ্যে ঢুকলো তখন থোরাসিক আওটা যখন বুক আর পেটের পার্টিশনকে ক্রস করলো, এই পার্টিশনটার নাম কি? বুক আর পেটের মাঝখানে যে পার্টিশন, সাব্বাস, ডায়াফ্রামকে ক্রস করে যখন পেটে চলে গেল তখন তার নাম কি? মঙ্গল গ্রহের জীবদের পড়াচ্ছি নাকি? অ্যাবডোমিনাল আওটা। এই অ্যাবডোমিনাল আওটার তাহলে ভালো রক্ত সব বডির চারিদিকে নিয়ে যাবে। এই অ্যাবডোমিনাল আউটার অনেক ব্রাঞ্চ আছে। সামনের দিকের ব্রাঞ্চ, সামনের দিকেই যদি পাইপটা হয় অ্যাবডোমিনাল আউটা, এইভাবে একটা মুখ, এদিকে মুখ করে লোকটা দাঁড়িয়ে আছে, তার সামনের দিকেটা, এটাকে বলা হয় ভেন্ট্রাল ব্রাঞ্চ। অ্যানাটমিতে ভেন্ট্রাল মানে সামনে। পিছন দিকে কিছু ব্রাঞ্চ গেছে তার নাম ডরসাল ব্রাঞ্চ। সাইড দিয়ে কিছু ব্রাঞ্চ বেরিয়েছে তার নাম ল্যাটারাল ব্রাঞ্চ। আর যখন মাথা শেষ হয়ে যাচ্ছে নিচের দিকে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তার নাম টার্মিনাল ব্রাঞ্চ, যেখানে শেষ হয়ে যাচ্ছে। তাহলে টার্মিনাল ব্রাঞ্চ তো সবার জানা আছে, কী নাম? কমন ইলিয়াক আর্টারিস। এই কমন ইলিয়াক আবার দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে। একটা মেয়েদের ইউটেরাস, ওভারি এসব সাপ্লাই দিচ্ছে, তাকে বলা হচ্ছে ইন্টারনাল ইলিয়াক আর্টারি। আর একটা ইঙ্গুইনাল লিগামেন্টের ভিতর দিয়ে থাইয়ে চলে যাচ্ছে, এর নাম এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। এই এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ইঙ্গুইনাল লিগামেন্ট ক্রস করে থাইয়ে চলে গেল ফিমোরাল আর্টারি, তারপর চলে গেল এই টার্মিনাল ব্রাঞ্চ। এখন এই ভেন্ট্রাল ব্রাঞ্চ, এই সামনের দিকের ব্রাঞ্চ আছে, প্রথমে একটা বড় মোটা ব্রাঞ্চ আছে গদ্দা, তার নাম ট্রাঙ্ক। মোটাকে বড়কে কি বলে? ট্রাঙ্ক। যেমন পালমোনারি হার্ট থেকে উঠছিল খুব বড় মোটা পাইপ যাচ্ছিল, কী নাম ছিল? পালমোনারি ট্রাঙ্ক। ইংরেজরা এই ফর্মুলা করতো, তাই শ্যামবাজার থেকে ব্যারাকপুরে যখন খুব চওড়া রাস্তা ওরা করলো তার নাম ছিল ব্যারাকপুর ট্রাঙ্ক রোড। যখন দিল্লি থেকে হাওড়া পর্যন্ত রাস্তা শেরশাহ করেছিল বলে ইংরেজরা নাম দিল কী নাম? গ্র্যান্ড ট্রাঙ্ক। তাহলে অনেক মোটা বলে এর নাম সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক কেন সিলিয়াক সেসব বলতে গেলে অনেক সময় যাবে, প্রত্যেকটার মানে আছে। আর তারপরে যেটা তার নাম সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, তারপরে যেটা তার নাম ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। আর ল্যাটারাল ব্রাঞ্চ আছে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, রিনাল আর্টারি, কিডনিকে দিচ্ছে, এসব আছে। পিছনের দিকে আছে। তো আমি সামনের ব্রাঞ্চগুলো আসলাম।
সামনের ব্রাঞ্চ কটা বললাম অ্যাবডোমিনাল আউটার? সামনের ব্রাঞ্চ কটা বললাম? সামনে অ্যাবডোমিনাল আউটার সামনের ফ্রন্ট ব্রাঞ্চ। ভেন্ট্রাল ব্রাঞ্চ কটা? কোন দুনিয়ায় আছে গো? তিনটে বারবার বলছি। একটা বড় মোটা সিলিয়াক ট্রাঙ্ক, একটা সুপিরিয়র মেসেন্ট্রিক, একটা ইনফিরিয়র মেসেন্ট্রিক। এখন মেসেন্ট্রিক কারা? মেসেন্ট্রিক নাম হচ্ছে কেন? পেটের ইনটেস্টিনকে যে জড়িয়ে আছে পেরিটোনিয়াম, সেই পেরিটোনিয়াম কভারের একটা পার্টকে বলা হয় মেসেন্ট্রি। ওর ভিতরে গিয়ে সাপ্লাই দিচ্ছে, ওদেরকে খাবার দিচ্ছে, তাকে বলা হয় মেসেন্ট্রি। আমি সেজন্য মেসেন্ট্রি দেখে রেখেছিলাম, মেসেন্ট্রির সংজ্ঞা বের করে রেখেছিলাম। দ্য মেসেন্ট্রি ইজ এ ডাবল লেয়ার মেমব্রেন অফ পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামে দুবার করে গামছা মুড়ি দিয়েছে যাতে নাড়ি বুড়ি ছিটকে বেরিয়ে না যায়, তাই তাকে বলা হয় মেসেন্ট্রি। তাহলে এই মেসেন্ট্রিকে খাবার দিচ্ছে, তাই নাম উপরের দিকটায় মেসেন্ট্রির যে উপরের দিকে এই যে নাড়ি ভুঁড়ি ব্যাপারটা, এই যে মুখ, এই যে ফ্যারিংস, এই যে ইসোফেগাস, এই যে স্টোমাক, এই যে ডিওডিনাম, এই যে জেজুনাম ইলিয়াম আরম্ভ হলো, তারপরে গেল অ্যাসেন্ডিং কোলন, তারপরে ট্রান্সভার্স কোলন, তারপর ডিসেন্ডিং কোলন। এই যে জায়গাটা নাড়ি ভুঁড়িগুলো গরু ছাগল কাটলে যে হড় করে বেরিয়ে পড়ে, এইটাকে বলা ইন্টেস্টিন। একে গামছা দিয়ে বেঁধে রেখেছে, ওই গামছাতে যে পেরিটোনিয়াম ফোল্ড ডবল লেয়ার, তাকে বলা হয় মেসেন্ট্রিক। মেসেন্ট্রিক। তো এই মেসেন্ট্রিকে সাপ্লাই দেওয়ার জন্য যে অ্যাওটিক অ্যাবডোমিনাল আউটা, তার যে একটা ব্রাঞ্চ আসছে, উপরের দিকে সাপ্লাই দিচ্ছে, খাবার দিচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, নিচের দিকে খাবার দিচ্ছে ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। আর উপরের দিকে খাবার দিচ্ছে কোথায়? লিভারকে দিচ্ছে, পাকস্থলীকে দিচ্ছে, পাকস্থলী ছবিটা উপরে চলে গেছে, লিভারকে দিচ্ছে, লিভার পাকস্থলীকে দিচ্ছে। আর তিনটে অর্গান এখানে পরপর, ডান দিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বাঁ দিকে পরপর তিনজনে বসে আছে। এই তিনজনকে খাবার দিচ্ছে কে? সিলিয়াক ট্রাঙ্ক। এই তিনটেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কি ব্রহ্মাকে? কে এটা? স্প্লিন। এতক্ষণ পরে একটু পাস করলো। ওই স্প্লিনিক আর্টারি একটা পাকস্থলীকে দিচ্ছে, পাকস্থলীর বাঁ দিকে দিচ্ছে, তাই লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আর একটা হেপাটিক আর্টারি। কোত্থেকে গেল এই তিনটে ব্রাঞ্চ? সিলিয়াক ট্রাঙ্ক থেকে। আর সুপিরিয়র মেসেন্ট্রিক, ইনফিরিয়র মেসেন্ট্রিক, এই হলো ভেন্ট্রাল ব্রাঞ্চ, সামনের দিকের ব্রাঞ্চ। টার্মিনাল ব্রাঞ্চ বলে দিলাম, যখন দুইতে লাস্টে গিয়ে ভাগ হয়ে গেল নদীর মতন, তাকে বলা হচ্ছে কমন ইলিয়াক আর্টারিস। আর ল্যাটারাল ব্রাঞ্চ আছে রিনাল আর্টারি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর্টারি, টেস্টিকুলার আর ওভারিয়ান আর্টারি, এসব আছে। আর পিছন দিকে আছে 4 পেয়ার স্যাক্রাল আর্টারিজ, আর মাঝখান দিয়ে একটা চলে গেছে মিডিয়ান স্যাক্রাল আর্টারিজ। এইখানে এই পোর্টাল সার্কুলেশনটা আমি এবার বোঝানোর জন্যেই এইটুকু বললাম। এবারে দেখাবো আমি এই যে থোরাসিক আউটা আসছে, এই যে আর্টস অফ আউটা বলেছিলে, এই আর্টস চললো। আর্টস যখন বেঁকে গেল, যখন উপরে উঠেছিল, এখানে এর ভিতর দিয়ে উঠেছিল অ্যাসেন্ডিং আউটা, এই আর্টস অফ আউটা, এই চলে এলো ডিসেন্ডিং থোরাসিক আউটা। আগের থেকে আমি মার্ক করে রেখেছি বলবো বলে, এই হলো ডিসেন্ডিং থোরাসিক আউটা। তাহলে কোথায় চলছে? এটা বুকের মধ্যে দিয়ে চলছে। এই যে লাংসের ছবি, এই যে লাংস, ডিসেন্ডিং থোরাসিক আউটা, এই যে ডায়াফ্রামকে যখন ক্রস করলো তখন কোথায় যাবে? তখন চলে আসলো পেটে, অ্যাবডোমেনে চলে আসলো। অ্যাবডোমেনের সামনের দিকের ব্রাঞ্চটা আমি আলোচনা করছি। এই যে বড় গম্বুজ কাটা হয়েছে, এই যে সিলিয়াক ট্রাঙ্ক, এটাকে বলছি আমরা সিলিয়াক ট্রাঙ্ক। এই যে মাঝখানে উপরের জায়গাটা, এটা সিলিয়াক ট্রাঙ্কের 3 দিকে গেছে। এই লিভারের দিকে চলে গেল হেপাটিক আর্টারি, উপরের দিকে চলে যাবে গ্যাস্ট্রিক আর্টারি, এদিকে চলে যাবে স্প্লিনিক আর্টারি। এই যে চলে আসলো ল্যাটারাল ব্রাঞ্চ, লেফট টেস্টিকুলার ভেসেলস, ল্যাটারাল ব্রাঞ্চ। এই যে টার্মিনাল ব্রাঞ্চ, এই ছবি আরও ভালো করে দেখাবো এইখানটায়। তাহলে আমি যে ব্রাঞ্চগুলো বলেছিলাম, এই যে অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ, ভেন্ট্রাল ব্রাঞ্চ মানে সামনের দিকের ব্রাঞ্চ, কী বলেছিলাম? সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। পিছন দিকে বলেছিলাম লাম্বার আর্টারি অ্যান্ড মিডিয়াল স্যাক্রাল আর্টারি। ল্যাটারাল বলেছিলাম ইনফিরিয়র ফ্রেনিক, ডায়াফ্রামের ঠিক নিচে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, মিডল সুপ্রারিনাল আর্টারি, রিনাল আর্টারি অ্যান্ড টেস্টিকুলার ও ওভারিয়ান আর্টারি অ্যান্ড টার্মিনাল ব্রাঞ্চ। শেষে হচ্ছে কমন ইলিয়াক আর্টারি। আমার দরকার ভেন্ট্রাল ব্রাঞ্চের সিলিয়াক ট্রাঙ্ক দেখাবো এক এক করে। এই যে সিলিয়াক ট্রাঙ্ক, এটা কাটা হয়েছে, কেটে দেখাচ্ছে। এই যে সব থেকে বড় মোটা, এখান থেকে 3 দিকে 3টে চলে গেছে। এই চলে গেল লিভারে চলে গেল।
হেপাটিক আর্টারি, এই যে লিভারের ভিতরে চলে গেছে এই হেপাটিক আর্টারি, এই স্টোমাকে চলে যাচ্ছে উপরের দিকে, এই যে পাকস্থলের দিকে চলে যাচ্ছে, পাকস্থলের বাঁ দিকে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এই চলে যাচ্ছে স্প্লিনের দিকে স্প্লিনিক আর্টারি, এই চলে গেল তিনটে ব্রাঞ্চ। তাহলে সিলিয়াক ট্রাঙ্ক হ্যাজ 3 ব্রাঞ্চেস, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, হেপাটিক আর্টারি, আর একটা কি বললাম স্প্লিন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর একটা স্প্লিনিক আর্টারি, তিনজনকে সাপ্লাই দিচ্ছে। আর তারপরে কি বলেছিলাম, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি দেখাবো। এই বইয়ের ছবিগুলো ভালো নেই। এই যে এইখানে যদি কাটিয়ে অ্যাবডোমিনাল ওটা, তাহলে সিলিয়াক ট্রাঙ্ক হয়ে গেল আমার, সিলিয়াক ট্রাঙ্ক হয়ে গেল, এইখানে সিলিয়াক ট্রাঙ্ক, এই 3 দিকে 3টে চলে গেল সিলিয়াক ট্রাঙ্ক, এই চলে গেল, এই চলে যাচ্ছে স্প্লিনিক আর্টারি, এই চলে যাচ্ছে গ্যাস্ট্রিক আর্টারি, এদিকে হেপাটিক আর্টারি। কি তারপরে কি বলেছিলাম, তারপরেরটা সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি লেখা আছে, তাই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, আর তার নিচে পাবো ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এখানে ছবিটা নেই, এটা টেস্ট করে রাখা। তাহলে এরা দিচ্ছে ওই যে কাভারিংকে দিচ্ছে। এইবারে কাভারিংকে যে দিল ইন্টেস্টিন, এবার ইন্টেস্টিনের কাভারিং থেকে ইন্টেস্টিনের যে খাবারের এই যে সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এই যে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি আসলো, এই যে অ্যাসেন্ডিং কলন, এই যে অ্যাসেন্ডিং কলন, এই যে ট্রান্সভার্স কলন, এই যে ডিসেন্ডিং কলন। তাহলে এই যে সবাইকে যে শাখা প্রশাখা বিস্তৃত করে রেখেছে এই মেশিনটি, এই তো গার্ড আছে পেরিটোনিয়াম, গামছা দিয়ে বাঁধা, চাদর দিয়ে মোড়া, এই চারিদিকে সাপ্লাই দিল। কিন্তু এদের যে রস, যে খাবার যাচ্ছে, রসগোল্লা, মাছ, মাংস, ডিম যাচ্ছে, সব কী করছে, পাম করে নিয়ে নিচ্ছে এরা এই ইন্টেস্টিনের ভিতরে আঙুলের মতন ফিঙ্গার লাইক প্রসেস থাকে, তাকে বলা হয় ভিলাই, তাকে বলা হয় ভিলাই। তার ভিতরে আরও সেল আছে, ক্রিপ্টিখান, এসব অনেক নাম আছে, সেই ডিটেলসে আমি যাচ্ছি না। এরা নিয়ে কি করবে, সেগুলো কোথায় পাঠাবে, রক্তে পাঠাবে। তো রক্তে কি আর্টারি রক্তে না ভেনে রক্তে? কোনো অর্গান থেকে যখন যাবে, আসছে ভেনে আর্টারি রক্ত, কিন্তু যখন ক্যারি করবে কিসের, ভেনে রক্ত। তাহলে সুপিরিয়র মেসেন্ট্রিকের পাশে আরম্ভ হয়ে গেল সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন আরম্ভ হবে সুপিরিয়র। তাহলে যত খাবার দাবার, যে এন্ড প্রোডাক্ট, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, ফ্রুক্টোজ অ্যান্ড ল্যাকটোজ, আর ফ্যাটস খাবার থেকে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল, এই সব এন্ড প্রোডাক্টগুলো সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনে ঢুকবে। সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনে ঢুকলে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, এইখানে রেখেছিলাম একটা কাগজ দিয়ে, কি হলো, এই যে সুপিরিয়র ঠিক একই রকম দেখো, ওখানে লাল ছিল, এখানে নীল। তাহলে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, ওই পাশ দিয়ে সব আর্টারি পাশ দিয়ে চলে। রাধাকৃষ্ণ বলি আমি, কৃষ্ণের রং নীল, রাধার রং তুমি সবই জানো, রাধাকৃষ্ণ পাশাপাশি থাকে। এবারে এই সুপিরিয়র মেসেন্ট্রিক থেকে আরম্ভ হলো সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, লেখা আছে সুপিরিয়র। অনেকে এই জিনিসটা জানে না, এই সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। তাহলে খাবারের যে সব প্রোডাক্ট, রসগোল্লার নির্যাস, মাংসের নির্যাস, সব কিছু এই সুপিরিয়র মেসেন্ট্রিক ভেনের মধ্যে ঢুকে গেল। ইন্টেস্টিন থেকে সব ছোট ছোট ভেনিউলস একটার সাথে জুড়ে, এর সাথে জুড়ে, ওর সাথে জুড়ে, ও একটা বড় জায়গায় জুড়লো, আবার একটা বড় জুড়ে গেল, জুড়ে কোথায় আসলো, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। তাহলে খাবারের সব জিনিস নির্যাস কোথায় গেল, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। আর স্প্লিন থেকে কি রক্ত তৈরি হচ্ছে, স্প্লিন থেকে রক্ত। মানুষের বাঁচার জন্য দুটো জিনিস, এক হচ্ছে রক্ত, আর একটা খাবারের নির্যাস। এদিকে রক্ত নিল পোর্টাল ভেন থেকে, এই হচ্ছে পোর্টাল ভেন, স্প্লিনিক ভেন, স্প্লিন থেকে স্প্লিনিক ভেন। তাহলে এই যে স্প্লিনিক ভেন, আগে আমি সবুজ কালি দিয়ে করে রেখেছি বোঝাবো বলে, এই স্প্লিনিক ভেন, এই যে স্প্লিন, এই স্প্লিন থেকে স্প্লিন কাটা পড়েছে এখানে, এই স্প্লিনের ভিতর থেকে আসলো স্প্লিনিক ভেন। এই স্প্লিনিক ভেন আর এই সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন দুজনে জুড়ে গেল, এক জায়গায় জুড়বে। এখানে ছবিটা একটু গণ্ডগোল করে ফেলেছে, এই জুড়ে গেলে এবার দুজনে হাতে হাত ধরি, চলো সহচরী, একসাথে চলতে আরম্ভ করলো। যেই দুজনে জুড়ে গেল, স্প্লিনিক ভেন আর সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন দুজনে জুড়ে গিয়ে নাম হয়ে গেল পোর্টাল ভেন।
সো হোয়াট ইজ পোর্টাল ভেইন, এই প্রশ্ন আমি করেছিলাম। উত্তর দিতে হবে পোর্টাল ভেইন ইজ নাথিং বাট দ্য জয়নিং অফ দ্য স্প্লেনিক ভেইন অ্যান্ড সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেইন। আই ওয়ান্টেড দিস অ্যান্সার। এবার এই পোর্টাল ভেইন কোথায় ঢুকছে? ওই যে লিভারের ছবি দেখিয়েছিলাম, ওরা ওখান থেকে দুজনে মিলে এই লিভারে ঢুকে গেল। এই হচ্ছে লিভার, এই হচ্ছে লিভার, এই হচ্ছে লিভার, এই হচ্ছে লিভার। এই পোর্টাল ভেইন ঢুকে গেল লিভারে। তাহলে শরীরের রক্ত, যে রক্ত তৈরি হলো, আর খাবারের যে নির্যাস, নির্যাস নিয়ে গেল কে? সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেইন। আর রক্ত নিয়ে আসছে কে? স্প্লেনিক ভেইন। দুই ভাই কাঁধে কাঁধে হাত দিয়ে চলে গেল লিভারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে পোর্টাল ভেইন। সো পোর্টাল ভেইন চলে গেল এখানে। সো জয়নিং অফ দ্য স্প্লেনিক ভেইন with the superior mesenteric vein, formation of portal vein, portal enters into the liver. This circulation is known as portal circulation. This circulation is known as portal circulation. So it is the vital circulation of the body. For livelihood, বেঁচে থাকার জন্য তাহলে পোর্টাল সার্কুলেশন ডিস্টার্ব হয়ে গেলে মানুষের, তাহলে পোটা যখন রিপোর্টে বলে পোটা ঠিক আছে কিনা, এই জায়গা ডিস্টার্ব আছে কিনা, এখানে কোনো গণ্ডগোল আছে কিনা, তাই রিপোর্টে বলে দেয়। তাই তোমরা অ্যানাটমি ফিজিওলজির নলেজ না থাকলে এটা বুঝতে পারবে না। দ্য পোটা ইজ নর্মাল, দি অ্যাপিয়ারেন্স অফ পোটা ইজ নর্মাল। পোটা ঠিক আছে, ওই বন্দরে যে পোর্টাল ভেইন ঢুকছে ওই জায়গা ঠিক আছে, ওখানে কোনো ডিস্টারবেন্স নেই। সো দিস ইজ কল্ড পোর্টাল সার্কুলেশন মাই ফ্রেন্ড। দিস ইজ কল্ড, আমাদের হোমিওপ্যাথিক ছেলেরা অ্যানাটমি ফিজিওলজিতে বড় দুর্বল, তাই আমি সহজ করে বুঝিয়ে দিলাম বন্ধুরা। সার্কুলেশন, সো পোর্টাল সার্কুলেশন। তাহলে আমি দেখলাম যে অ্যাবডোমিনাল আউটা, it branches to the ventral branches are celiac trunk, superior mesenteric artery, inferior mesenteric artery. সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি তিনটে ব্রাঞ্চ দিচ্ছে, একটা লিভারে হেপাটিক আর্টারি, একটা পাকস্থলীতে গ্যাস্ট্রিক আর্টারি, একটা স্প্লিনিক আর্টারি, তারপরে ইনফিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি। তাহলে এবারে রক্ত, ভালো রক্ত দিয়ে দিল, খাবারের নির্যাস সব টেনে নিল ওই সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারির পাশে সুপিরিয়ার মেসেন্ট্রিক ভেন। খাবারের নির্যাস নিয়ে চলল, আর স্প্লিন থেকে রক্ত, নতুন রক্ত, ফ্রেশ রক্ত নিয়ে আসছে স্প্লিনিক ভেন। এই দুটো ট্র্যাক খাবার নিয়ে আসছে, দুজনে মিশে এক হয়ে গেল। তার নাম enters into the liver. This is called portal circulation, my friends. Never forget in your life.